আপনার লাইফে জয় তখনই আসবে যখন আপনি বারংবার পরাজয় বরণ করতে পারেন। কারণ পরাজয়ে লাস্টে যে ওয়ার্ডটা থাকে সেটা হলো জয়। পরাজয় যেখানে, জয় নিশ্চিত সেখানে। আমার লাইফও ঠিক এর ব্যতিক্রম নয়। ইউটিউবের জার্নিটা আমার জীবনে খুব বেশি দিনের ছিল না। বাট এই অল্প কিছু দিনের জার্নিতে আমি এই ইউটিউব থেকে যা শিখলাম তা ইউটিউবের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ। ছোট একটা চ্যানেল আমার। এখানে এখানে অল্প কিছু দিনের জার্নিতে আমি ইউটিউব থেকে অনেক কিছু শিখেছি, যা শেখার পরে মানুষকে আমি অনুপ্রাণিত করতে পেরেছি এবং আমার আমার তৈরি খাবার মানুষ এতটাই পছন্দ করেছে যে লাস্টের দিকে আমার এক পর্যায়ে বাধ্য হয়ে খাবার সেল করতে হয়। বিভিন্ন জায়গায় মানুষ নেওয়া মাত্রই, দেখা মাত্রই আমার জিনিস নিয়ে নেয় আর এতটা পছন্দ করে, তাদের কাছ থেকে এতটা ভালোবাসা পায় বলে প্রকাশ করতে পারবো না কতটা ভালোবাসা পায়। যদিও ফার্স্টে শখবশত কাজ, তারপর দেখলাম আমার কাজের প্রতি বা আমার খাবারের প্রতি মানুষের আকর্ষণ দিন দিন বেড়ে যাচ্ছে, তখন শুরু করলাম এটা বিক্রির ব্যবসা। প্রথমেই কেক দিয়ে শুরু করলাম। ছোট কেক থেকে শুরু করে বড় কেক, বার্থডে কেক, যে কোনো ধরনের কেক আমি ইজিলি তৈরি করতে পারি এখন আপনাদের আশীর্বাদ। এই কেকগুলো দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে অনেক গুণ মজা, কারণ এখানে আমি স্পেশাল কিছু জিনিস অ্যাড করে থাকি। এই কারণে আমার প্রত্যেকটা কেক এতটা স্পঞ্জি এবং সফট হয়, মুখে দিলে হাওয়ার মতো মিলে যায়। শুধু কেক না, এরপর আসা যাক বিস্কিটের কথা। আমার এখনও মনে পড়ে যে আমি একটা ভিডিও দেখে ফার্স্ট টাইম বিস্কিট ট্রাই করেছিলাম। বাট আমার বিস্কিটগুলো এতটা সুন্দর হয়েছিল, ফার্স্ট টাইমে একদম 100% ফলাফল পেয়েছি বিস্কুটে। এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ফার্স্টে শুধু জেনিফার কৃতি বা আমার নিজের নিজের জন্য বিস্কিট বানাতাম। বাট প্রত্যেকটা বিস্কিটই ইউটিউবে যেরকম ছিল বাস্তবে ট্রাই করার পর তেমনই হতো এবং টেস্ট, এক একটা বিস্কিটের টেস্ট এক একটা রকম অসাধারণ। কখনো কল্পনাতেও আসে না যে বেকারির বিস্কিট হাতে তৈরি হলে, ইভেন আমার প্রত্যেকটা বিস্কিট আমি চুলায় তৈরি করি, আমার কোনো ওভেন নেই। বাট চুলায় তৈরি বিস্কিট যে এতটা সুন্দর, ওভেন আর চুলার মধ্যে তেমন কোনো তফাৎ নেই, বাট এতটা সুন্দর হয় কখনো কল্পনায় আসে না যে চুলায় তৈরি বিস্কিট এতটা সুন্দর হয়, তাও আবার হাতে তৈরি, কোনো প্রকার মেশিন ছাড়া। প্রত্যেকটা জিনিস এতটা পারফেক্ট ছিল আর টেস্ট সেই দোকানের মতো। আমার তো মনে হয় দোকান থেকে আরও বেশি বেটার, কারণ দোকানে এতগুলো জিনিস অ্যাড করে না। আমি যেহেতু নিজেরা খাবো ফার্স্টে, ওইভাবেই প্রত্যেকটা বিস্কুট তৈরি করেছি যে স্পেশালভাবে, যে বাচ্চারা খেয়ে উপকৃত হয়। অসম্ভব টেস্ট ছিল প্রত্যেকটা বিস্কিটে। এখন তো আমার বিস্কুট মানুষের ঘরে ঘরে। সব কিছু যে একদিনে হয়েছে, রাতারাতির মাধ্যমে যে আমি সব কিছু শিখে গেছি বা অনেক কিছু করে ফেলেছি তা না। এটা আমার দীর্ঘ অনেক দিনের প্রচেষ্টার ফল। আমি অনেকবার ব্যর্থ হয়েছি, বাট আমি হাল ছাড়িনি। অনেকবার ব্যর্থ হয়েছি, দেখা গেল পুড়ে গেছে, বুঝে যায়নি, মাঝখান দিয়ে হয়নি। বা কেকের কথা যদি বলি, কেক অনেকবার ফোলেনি বা বিভিন্ন ধরনের প্রবলেম হয়েছে। ইভেন এরকমও হয়েছে একবার কেক 5টা পরপর নষ্ট হয়েছে, তারপরও আমি হাল ছাড়িনি। ওই দিন ওই 5টা কেক নষ্ট হওয়ার পরেও আমি আরও 16টা কেক ডেলিভারি দিতে পেরেছি। এরকমও দিন গেছে, দিনে আমি 20টার মতো কেক তৈরি করেছি, তাও আবার গ্যাসের চুলায়, কোনো প্রকার ওভেন ছাড়া। আমি কখনোই কোনো কাজকে অর্ধেক রেখে দিই না। যত কঠিন কাজই হোক না কেন, আমি সেই কাজটা শেষ অবধি যেতে চেষ্টা করি। দেখি লাস্টে কী আছে আমার ভাগ্যে। সবসময় আমি আমার ভাগ্যকে চ্যালেঞ্জ করি আর সেটার ফল অবশ্যই পজিটিভ হয়, কারণ আমি নেগেটিভ সিচুয়েশনেও পজিটিভ থাকার চেষ্টা করি। আর যতই খারাপ একটা পরিবেশে থাকি না কেন, আমি সেখান থেকে ওভারকাম হবার চেষ্টা করি। কেন এটা হলো, কেন সঠিক হলো না। আর আমার ফল্টগুলো আমি অবশ্যই বের করার চেষ্টা করি। আমার এখানে কোথায় ল্যাকিং আছে, ল্যাকিংগুলো যদি আমি খুঁজে বের করতে পারি, সেখান থেকে আমি ভালো একটা ফল পাই। শুধু কেক, বিস্কিট তার ক্ষেত্রে না, আমি আমার লাইফেও যদি কোনো কিছুতে কোনো ঝামেলা হয় বা ভুল হয়, সেটা কেন হলো, আমার কোথায় ফল্ট ছিল, আমার উইকনেসগুলো আমি বের করার চেষ্টা করি। লাইফে আমরা যদি আমাদের নিজেদের দুর্বলতা বা নিজেদের কোনো ভুল যদি থেকে থাকে, আমরা যদি নিজেরা নিজেদের ভুল দুর্বলতা খুঁজে বের করতে পারি, তাহলে কিন্তু সেখানে প্রবলেমের সমাধান হয়ে যাবে। ধৈর্য অনেক সুন্দর একটা জিনিস, যা সারা গায়ে কাটা, ফল অনেক মিষ্টি। ঈশ্বর আমাকে প্রচুর ধৈর্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আমি যে কোনো জিনিস সহজে ছাড়ি না। ওটার শেষ পর্যন্ত যাওয়া না অবধি আমি কখনো থামি না। যখন কর্পোরেট লাইফে ছিলাম তখনও সেম তেমনই ছিলাম। ছোটোবেলা যখন পড়াশোনা করতাম, স্টাডি লাইফে ছিলাম,
তখনও আমি কখনো কোনো একটা কাজ অসম্পূর্ণ রেখে কখনো ঘুমাতে যেতাম না। আর এখন তো সংসার জীবনে ধৈর্যের পরীক্ষা আরও বেশি। এখনও সেম, আমি কোনো একটা জিনিস যদি আমার মাথায় একবার আসে, যেটা শেষ না হওয়া পর্যন্ত আমি কখনো চুপ হয়ে বসে থাকি না। হয় ওই দিন না করি, না হয় পরের দিন করি, বাট কাজটা আমি করিয়ে ছাড়ি। এটা আমার এক প্রকার জিদও বলতে পারেন, এজন্য অনেকে আমাকে জেদিও বলে। জীবনে বড় হতে গেলে ওই জেদ নামক জিনিসটা অবশ্যই থাকতে হয়। আমরা সারাদিনে অনেক কিছুই ভাবি, অনেক কিছু করব, অনেক কিছু হব, বাট আমাদের যদি ভিতরে ওই জেদটা না থাকে, সব জিদ আবার শরীরের জন্য ভালো না। যে জিদ আপনাকে ভালোর দিকে নিয়ে যাবে সেই জিদটা অবশ্যই করতে হবে। মন্দ জিদ মন্দ দিকে নিয়ে যায়, আর ভালো জিদ মানুষকে সাফল্যের দিকে নিয়ে যায়। আর আমরা হেরে যাওয়ার জন্য পৃথিবীতে আসিনি, হেরে যায় তো কাপুরুষেরা, আর জয়ী হয়তো মহাপুরুষেরা। সবাই তো স্বপ্ন দেখে, কারণ স্বপ্ন পূরণ করতে পারে কয়জন? স্বপ্ন পূরণ করতে হলে রাত দিন পরিশ্রম করতে হবে। সেই পরিশ্রম আবার শুধু বৃথা পরিশ্রম যাতে না হয়। পরিশ্রম করলে বারবার ফেলও হইতে হয়। প্রথমবার ফেল মানে আপনি অভিজ্ঞতার এক ধাপ এগিয়ে গেছেন, কারণ আপনার সেটা সম্বন্ধে কিছুটা ধারণা হয়েছে। আর দ্বিতীয়বার ফেল মানে আপনি এটার মধ্যবর্তী পর্যায়ে আছেন। আর তৃতীয়বার যখন ফেল করবেন তখন বুঝে নিবেন আপনার পরবর্তী ধাপটা একদম সম্পূর্ণ আছে। আপনি পরবর্তীতে চতুর্থবার অবশ্যই পাস করবেন। এই জন্য ৩ বার ফেল মানে ফেল না, ৩ বার ফেল মানে আপনি অনেকটা সামনের দিকে আছেন। চতুর্থবার আপনার জন্য জয় নিশ্চিত। আমরা অনেক সময় ৩ বার পর্যন্ত যেতে পারি না, ভয় পাই যে প্রথমবার ফেল করলাম, দ্বিতীয়বার করলাম, তৃতীয়বার হয়তো বা হবেই না। আর দ্বিতীয়বারের পরে আমরা তৃতীয়বারও ট্রাই করি না, চতুর্থবারের কথা তো কল্পনায় আসে না। যারা চতুর্থবার পর্যন্ত যেতে পারে তারাই কিন্তু বিজয়ের হাসিটা সে হাসতে পারে। এই ইউটিউব জার্নিতে আমি আমার ২টা বাচ্চা নিয়ে বাজার হাট সব কিছু একা করে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাস্টমারের কাছে আমি আমার জিনিস সেল করি। আমার হাজব্যান্ড দেশের বাইরে থাকা, আমি ২টা বাচ্চা নিয়ে একা একা করি। আজ আর নয়, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। টিল দেন, বাই বাই।